এক একজনের রান্নার স্টাইল যেমন এক এক রকম হয়, ঠিক তেমন স্বাদও ভিন্ন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেরা সেরা স্বাদে মুরগির মাংস রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এভাবে মুরগির মাংস একবার হলো রান্না করে দেখতে পারেন। কথা দিচ্ছি অনেক বেশি ভালো লাগবে, এভাবে কিন্তু অনেক বেশি মজা হয়। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দেবো, এতে করে মুরগির মাংসটা রান্না করার পর খেতে মজা হবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে কোনো মশলা জাতীয় খাবারে পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিবেন, এতে করে কিন্তু খাবারের স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, একটু সফট করে নিচ্ছি। আমি খুন্তির সাহায্যে বাজগুলো ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা বলতে এখানে দারচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা। গরম মশলা তেলের মধ্যে এভাবে দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়, তাই গরম মশলাটা এভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত আমি এভাবে তেলের মধ্যে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা 3 স্পুন। যেহেতু আমি রসুন বাটা আদা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি, তাই আমি 3 স্পুনে দিয়েছি। আপনারা যদি আদা বাটা রসুন বাটা আলাদা দেন, তাহলে রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি রসুন বাটাটা আর একটু বেশি দিচ্ছি, যেহেতু 1.5 টেবিল চামচ আদা বাটা হয় আর 2 টেবিল চামচ রসুন বাটা হয়। পরিমাণটা একটু আমি বলিয়ে দিচ্ছি আর উঁচা উঁচা করে নিচ্ছি। আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি বড় সাইজের। টমেটোটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আলু যেভাবে ছিলে ওইভাবে করে ছিলে পরে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি। আর 4টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে পালি করে কেটে নিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। আমার মেয়ে একটা পেঁয়াজ ছিলে দিচ্ছে ওর পেঁয়াজটা দেওয়ার জন্য রান্নার মধ্যে, তাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণ প্রথমে কম দিবেন, পরে চেক করার পর লাগলে আর একটু দিবেন। দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো হিট থেকে একটু বাড়িয়ে রাখবেন। মাঝারি হিটে রেখেই রান্না করবেন। মাঝারি হিট থেকে কম রেখেই যদি এভাবে মশলাটা তেলের মধ্যে দেওয়া হয়, তাহলে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া কিন্তু আমি একসাথে মিহি করে নিয়েছি, মানে পাউডার করে নিয়েছি, আমার বাসায় পাউডার করে নেওয়া। জিরার গুঁড়ার থেকে কিন্তু ধনিয়ার গুঁড়া অনেক কমে দিবেন, মানে 3 ভাগের 1 ভাগ দিবেন ধনিয়ার গুঁড়া আর 2 ভাগ জিরার গুঁড়া হবে এখানে। আমি ওইভাবে করে পাউডার করে নিয়েছিলাম। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। সেরা সেরা যদি স্বাদে মুরগির মাংস খেতে চান, তাহলে কিন্তু আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ওইভাবে কিন্তু আপনি বাসায় রান্না করে দেখতে পারেন, সেরা সেরা স্বাদ হবে। এর থেকে ভালো মজা মনে হয় মুরগির মাংস আর হয় না, অনেক মজা হয়। কিন্তু আমার বাসায় মেহমান ছিল, ওরা খেয়ে বলছে, আমি অনেকগুলো আলুই দিয়েছিলাম, বলে যে আলু এত দেওয়ার পরও এত মজা হয়েছে মুরগিটা, মানে খুবই মজা করে খেয়েছে। আর বাচ্চাদের তো কথা বলার নাই, কারণ ওরা হাড় আলু মাংস থেকে এগুলা বেশি পছন্দ করে। আর এগুলাও দেওয়ার কারণে মাংসটা অনেক মজা হয়েছে, ওরাও খুব মজা করে খেয়েছে, খুবই খুশি হয়েছে, খুবই মজা করে খেয়েছে। এখন আমার কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে যাওয়ার পর তেলটা ছেড়ে ছেড়ে আসতেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আসলে আগে মুরগির 2টা আমি রোস্ট করে নিয়েছি, আর ওই 2টারও হাড়গুলাতে থেকে ছিল, তাই আমি একসাথে একটার সাথেও দিয়ে দিচ্ছি হাড়গুলা। আলাদা আর করি নাই, এটার সাথে রান্না করে নিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার কারণে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন আবারও নেড়ে দিচ্ছি, নেড়ে আমি আলু দিয়ে দিচ্ছি। দেখেন একটা মুরগি আর 2টা মুরগির হাঁড়টার সাথে আমি কতগুলো আলু দিচ্ছি। তা আলুর পরিমাণটা আপনারা যদি পছন্দ না করেন, তাহলে নাও দিতে পারেন, আবার চাইলে আলুর পরিমাণটা কমও দিতে পারেন। তো আমি আলুটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করতে হবে। আমার বাসা যেহেতু কাজ চলতেছে, তাই একটু শব্দ হচ্ছে, শব্দটা ইগনোর করবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবেই
কম তাপে আমি রান্না করব, যেহেতু মাংস থেকে পানি বের হয় আর মাংসের পানি বের হয় মশলার সাথে মিশে, আর মশলাটা যেহেতু মাংসের ভিতরে ঢুকে, এই জন্য কম তাপে রান্না করব আর ঢাকনা দিয়ে। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবারও ঢাকনা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি সব বের হয় আর মাংসের ভিতরে মশলাটা ঢুকে, ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব আর ঢাকনাটা সরিয়ে সরিয়ে নেড়ে দিব। এভাবে করে রান্না করবে, এভাবে রান্না করলে কিন্তু সেরা সেরা স্বাদ হবে মুরগির মাংসটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পরই কিন্তু নেড়ে দিচ্ছি। এখন পুরোপুরিভাবে পানি শুকিয়ে গেছে, মানে মাংসের ভিতরে থেকে পানি পুরোপুরি বের হয়ে মাংসের ভিতরে মশলাটা ঢুকছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানির পরিমাণ খুব বেশি দিব না, অল্প পানি দিব। অল্প পানিতে আমি রান্না করব, চুলার আঁচটা কিন্তু কম রেখেই। কম তাপে কিন্তু যে কোনো রান্নাই মজা হয়, তাই ধৈর্য সহকারে কম তাপে রান্না করবেন। আমি পানি দিয়ে ভালো করে নেড়েছে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর আমি এখন ফিরে আসছি, পছন্দের ঝোল আসা পর্যন্তই রান্না করেছি, এখন ফিরে আসতেছি, পছন্দের ঝোল চলে আসছে। আমি এর ভিতরে কিন্তু অনেকবার নেড়ে দিয়েছি আর লবণটাও চেক করে নিয়েছি। তো লবণ কম হয়েছিল, আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। এখন তেজপাতা সরিয়ে আমি চুলা অফ করে দিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাংসগুলা। দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা এখানে শেষ, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।